পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। এমন সময় একজন মানুষ এসে তার হাত ধরে বলল, তোর কাছেই যাচ্ছিলাম, ভাগ্যিস পথের মধ্যেই দেখা হলো। কি সৌভাগ্য আমার। চল, আজ আমার বাসায় তোকে যেতে হবে তো। মেয়েটি বলল, না, আমি বিক্রি হব না। আজ আমি আমার বন্ধুর সাথে ঘুরতে এসেছি। মানুষটি তার বিষ দাঁত বের করে আকাশ কাঁপানো হাসি দিয়ে বলল, বেশ্যার কি আবার দিনক্ষণ আছে নাকি? এই ছেলে তোকে যত টাকা দিয়েছে তার চেয়ে আমি অনেক বেশি দেব। কিন্তু মেয়েটি এক ঝটকায় হাত ছড়িয়ে নিয়ে এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল। আমি ভাবলাম, আজ আর তাকে বিরক্ত করা ঠিক হবে না। এই ভেবে আমি বাড়ি ফিরে এলাম এবং ঘুমিয়ে পড়লাম। সকালের দরজায় করাঘাত আর চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় আমার। আমি দরজা খুলে দেখি তিনজন পুলিশ সহ অনেকেই আমাকে নিয়ে কি যেন বলাবলি করছে। আমাকে দেখে একজন পুলিশ এগিয়ে এসে একটা চিঠি আমার হাতে দিয়ে বলল, ব্রোথেলের সেই মেয়েটি আত্মহত্যার পূর্বে এই চিঠি তোমার জন্য লিখে গেছে। আর অন্য একটা চিঠিতে লিখেছে, তোমার সাইন ছাড়া লাশ যেন মর্গে না যায়। আমি ভয়ে ভয়ে চিঠিটা খুলে পড়তে শুরু করি। সে লিখেছে, প্রিয় মানুষ, তোমার সাথে আমাকে কখনো মানাবে না, এমনকি তুমি কখনো আমাকে তোমাদের মানুষের মধ্যে নিয়ে যেতে পারবে না, তাই আমি চলে গেলাম। কিন্তু আমার তো জানা হলো না, সেই রাতে সঙ্গমের শেষে আমার বুক থেকে নেমে যেতে যেতে তুমি কার কথা ভেবে কেঁদেছিলে। কিন্তু তুমি কি জানো, সেই দিনই আমি প্রথম বিশ্বাস করেছিলাম মানুষ কাঁদতে পারে। তাই আমিও প্রথম কোনো মানুষের প্রেমে পড়েছিলাম। তারপর বুকের সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি তো জানি আমার এই ভালোবাসা কেবল স্বপ্ন মাত্র। আর এই স্বপ্নের শেষ হলো মৃত্যু। আমি জানি আমার এই মৃত্যুতে পৃথিবীর তেমন কিছুই আসবে যাবে না। তবুও বলছি, প্রিয় মানুষ, আমার জন্য তুমি কোনোদিন কোনো নারীর বুক থেকে নেমে যেতে যেতে এক ফোঁটা চোখের জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। আমার দিব্যি রইল, ব্রোথেলের সেই মেয়ে।